আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর যদি থেকে থাকে তাহলে সেই শহর হচ্ছে আল মাদিনা আল মুনাওয়ারা, মাদিনাতু নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদিনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা, যেখানে দাজ্জালও প্রবেশ করবে না, মহামারীও প্রবেশ করবে না, করোনা ভাইরাসও প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মদিনার ফজিলতের কথা যখন আসলো তখন আর দুই একটা মদিনার ফজিলত বলে নেই যা আপনাদের জানা থাকা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফায়াযুবু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, তাহলে সে ওইভাবে গলে নিঃশেষ হয়ে যাবে যেমন লবণকে পানিতে ঢেলে দিলে লবণ গলে নিঃশেষ হয়ে যায়, সেও ওইভাবে গলে ধ্বংস হয়ে পচে নিঃশেষ হয়ে যাবে যে মদিনা এবং মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি মদিনার সব কিছুতে বরকত দাও, জিফাই মা জাআলতা ফি মক্কাহ, মক্কার দ্বিগুণ বরকত দাও তুমি মক্কার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মাধ্যমে মক্কার জন্য যে বরকতের ব্যবস্থা করেছো তার চেয়ে দ্বিগুণ বরকতের ব্যবস্থা তুমি মদিনা এবং মদিনাবাসীর জন্য করে দাও। এই জন্য মক্কার চেয়ে ডবল বরকত মদিনায় পাওয়া যায়, আজও পাওয়া যায়। মদিনায় যারা বসবাস করে, যারা যায়, তারা এই বরকতকে সশরীরে স্বচক্ষে অনুভব করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য বলেছেন, মদিনাবাসীর জন্য বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মদিনাতে সালাসা রাজাফাত, মদিনাতে তিনটা ভূমিকম্প হবে। কেন তিনটা ভূমিকম্প হবে? মদিনা হচ্ছে কালকির, মদিনা হচ্ছে হাঁপড়ের মতো। হাঁপড় বুঝেন? যেখানে কয়লা জ্বালিয়ে ছুরি দাকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো করা হয়, ওই হাঁপড়ের আগুনে